নবীজির কলেজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। শহীদ করেছে কারা? কোনো কাফির মুশরিকেরা কিন্তু শহীদ করেন নাই। ইমাম হোসাইনের রক্তের উপরে যারা হোলি খেলেছেন রক্ত দিয়ে, তারা হচ্ছে আমাদের স্বজাতি মুসলমান। আসলে সেই দিনটা, সেই কারবালার প্রান্তরে যেই যুদ্ধটি সংগঠিত হয়েছিল তা ছিল ইরাকের একটি ভূখণ্ড। সেই ভূখণ্ডের মধ্যে তথা কুফার মধ্যে সেই কারবালার ঐতিহাসিক হত্যাকাণ্ডটি নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছিল সেই কুফার মধ্যে। প্রিয় নবীজি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে তিনি বলেছেন, আমার পরে যেই ব্যক্তি সবচাইতে বেশি যোগ্য, আল্লাহর ভয় যার ভিতরে সবচাইতে বেশি আছে, তোমরা তাকে খলিফা বানাবে। প্রিয় নবীজি ইন্তেকালের পর সবাই মিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনীত করলেন। হযরতে আবু বকর দীর্ঘদিন ক্ষমতা চালালেন। তিনি যখন মৃত্যুর দোরগোড়ায়, তাকে বলা হলো যে আপনি আরেকজনকে সেট করে দিয়ে যান। তিনি বলেছেন, না, আমার পরে যেই ব্যক্তি যোগ্য তাকেই তোমরা নেতা বানাবে, খলিফা বানাবে। এরপরে পর্যায়ক্রমে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে আসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও দীর্ঘদিন ধরে ক্ষমতা পরিচালনা করলেন। এই দীর্ঘ 30 বছর, এই চারজন খলিফা প্রায় 30 বছরের মতো সময় তারা পার করে দিয়েছেন, যাকে খোলাফায়ে রাশিদিনের যুগ বলা হয়। এই দীর্ঘ 30 বছর তারা অতিবাহিত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর তাকে ক্ষমতার চেয়ারে বসান নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, তাকেও তিনি তার স্থলাভিষিক্ত করেন নাই। পর্যায়ক্রমে ওসমান এবং আলী কেউ তাদের উত্তরসূরিদেরকে বসান নাই। তাদের কথা ছিল একটাই, আমার পরে যারা যোগ্য তাদেরকেই তোমরা খলিফা বানাবে এবং তাদের হাতে বায়াত গ্রহণ করো। এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন ক্ষমতা চালালেন। কথা উঠল যে বয়োবৃদ্ধ সাহাবী কাতেবে ওহী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে কেন ইমাম হাসানকে ক্ষমতা দেয়া হলো? পর্যায়ক্রমে ইমাম হাসান তিনি নিজেই ক্ষমতা ছেড়ে দিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানালেন এবং তার হাতে বায়াত হয়ে গেল। সব এদিকের সব ভালো ছিল, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বেঁচে থাকতেই নায়েবে আমির তথা পরবর্তী যিনি যুবরাজ, তাকে ঘোষণা দিলেন তার ছেলে ইয়াজিদ। যেমন সৌদি আরবের পরবর্তী কে প্রধানমন্ত্রী হবে তথা নেতা হবে, খলিফা হবে, প্রতিনিধি হবে, তা ঠিক করা হয়েছে। মোহাম্মদ বিন সালমান, যাকে ক্রাউন প্রিন্স বলা হয়, পরবর্তী টাইমে তার বাবা মারা যাওয়ার পর সৌদি আরবের রাজত্ব তার হাতে আসবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান এজিদকে তিনি ঘোষণা দিলেন পরবর্তী খলিফা এজিদ হবে। কিন্তু তদানীন্তন সময়ে এজিদের চাইতেও আরো বয়োবৃদ্ধ এবং জ্ঞান সমৃদ্ধ অসংখ্য সাহাবী ছিলেন। তাদেরকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার স্থলাভিষিক্ত না করে এজিদকে ক্ষমতা দেন, তার ছেলেকে। এজিদের ব্যাপারে অনেক বর্ণনা পাওয়া যায়। এজিদ মদ পান করতেন, নেশা করতেন। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন
যে কোনো নোংরা চরিত্রের কোনো মানুষকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব না। এজিদের ব্যাপারে যেহেতু কথা উঠেছে, সুতরাং এজিদকে আমি নেতা হিসেবে মানি না। ইমাম হোসাইন বললেন। না মানার পরে কিছু সাহাবী বললেন যে আপনি আমাদেরকে বায়াত করান, আমরা এজিদকে মানি না, আপনার হাতে আমরা হাতে হাত রেখে বায়াত করে আপনাকে নেতা হিসেবে আমরা ঘোষণা দেব। ওইদিকে আবার এজিদের বাবা ছিল তদানীন্তন সময়ের খলিফা মুয়াবিয়া সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তিনি তদানীন্তন সময় প্রশাসন থাকার কারণে কিছু সাহাবী মুয়াবিয়ার হাতে হাত রেখে তারাও বায়াত গ্রহণ করলেন। এখন একটা রাষ্ট্রে প্রেসিডেন্ট হলেন কয়জন? দুইজন। আসলে রাষ্ট্রে প্রেসিডেন্ট একজন হয় না দুইজন হয়? একজনেই হয়, দুইজন হলেই সমস্যা। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, আমি এজিদের এই বর্ষতা স্বীকার করব না। এজিদ তার নেতৃত্ব আমরা মানব না, তার কারণ তার চরিত্রের সমস্যা আছে, তার চরিত্রের দোষ আছে, সুতরাং এজিদকে আমি নেতা হিসেবে মানি না। পর্যায়ক্রমে তদানীন্তন সময় ক্ষমতায় ছিলেন এজিদ। ইরাক থেকে, কুফা থেকে অসংখ্য চিঠি আসলো ইমাম হোসাইনের কাছে। কুফা নগরী এমন একটি নগরী, যেই নগরের মধ্যে সবচাইতে বেশি ফকিহ, মুফাসসির, মুহাদ্দিসের পদচারণা ছিল। আমরা যাকে ইমাম হিসেবে মানি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিও কুফার মানুষ ছিলেন। ইমাম আবু হানিফাও কুফার মানুষ ছিলেন। তো কুফার মানুষ সচেতন, তারা চিঠি পাঠালেন ইমাম হোসাইনের কাছে যে আপনি কুফায় আসুন, আমরা আপনার হাতে বায়াত করে আমরা আপনাকে খলিফা হিসেবে মনোনীত করব। আমরা অসংখ্য মানুষ, আমরা যেতে পারবো না, আপনি আসুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য চিঠি পাওয়ার পরে তার ভাই মুসলিম বিন আকিলকে বললেন, ও আমার প্রাণের ভাই, যাও কুফায় গিয়ে অবস্থা দেখো, কুফার অবস্থা কি রকম তুমি একটু খোঁজ খবর নিয়ে আসো। অসংখ্য মানুষ আমাকে ডাকতেছে, আমার সেখানে যাওয়া ঠিক হবে কিনা তাও আমি জানি না। মুসলিম বিন আকিলকে পাঠা হলো। মুসলিম বিন আকিল কুফার অবস্থা গিয়ে দেখেন গমগমা রমরমা, সবাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আছেন, ইমাম হোসাইনের হাতে বায়াত করবেন। মুসলিম বিন আকিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালেন যে আপনি চলে আসতে পারেন নির্ভয়ে, এখানে সবাই আপনার হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত। ইমাম হোসাইনের কাছে চিঠি চলে আসলো। ইমাম হোসাইনকে অনেক লোক যাওয়ার জন্য নিষেধ করলো, কিন্তু ইমাম হোসাইন বললেন, না, আমি কোনোদিনও এজিদের বর্ষতাকে, এজিদকে নেতা হিসেবে মানব না। ইমাম হোসাইন কিছু লোকজন তৈরি করলেন। তিনি তার স্ত্রী সন্তান সহ কোনো বর্ণনায় পাওয়া যায় ৭২ জন, কোনো বর্ণনায় পাওয়া যায় ২০০ জন। তিনি এরকম লোক লস্কর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে এজিদ ফরমান জারি করল, ইমাম হুসাইনের পক্ষে কারাই কুফার মধ্যে এসেছে। কুফার মধ্যে ইমাম হুসাইনকে দেখেছেন, তার খবর নেওয়া হলো। খবর নিয়ে দেখা হলো যে মুসলিম বিন আকিল তিনি ইমাম হুসাইনকে কুফার মধ্যে ডেকেছেন। মুসলিম বিন আকিলকে ধরা হলো। মুসলিম বিন আকিলকে ধরে সঙ্গে সঙ্গে তার দেহ থেকে তার মস্তকটি আলাদা করে দেওয়া হলো। মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো। সেই মুসলিম বিন আকিল যাদের বাসায় খাইতেন, যাদের বাসায় থেকেছেন, তাকে যারা জায়গা দিয়েছে তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হলো। এই মুসলিম বিন আকিলকে যারা ডেকেছেন, মুসলিম বিন আকিলকে যারা খাবার দিয়েছেন, যারা থাকার বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের বিরুদ্ধেও সিদ্ধান্ত গৃহীত হলো। তাদেরকেও সঙ্গে সঙ্গে ধরে শহীদ করে দেওয়া হলো। সেই কুফার চিত্র পাল্টে গেল। কিছুক্ষণ পূর্বে
এই কুফার সমস্ত মানুষজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাইতেন, কিন্তু আর কেউ কথা বলেন না, কারণ যারাই কথা বলবে তাদেরকেই শহীদ করা হবে, হত্যা করা হবে। রাতারাতি কুফার চিত্র পাল্টে গেছে। ইমাম হুসাইনের কাছে তো খবর দেওয়ার কোনো মাধ্যম নাই, কোনো বাহন নাই, কে খবর দেবে ইমাম হুসাইনকে? রওনা দেওয়ার প্রতিমধ্যে এজিদ ডাক দিয়ে বলল, কুফার গভর্নর ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলল, ইবনে জিয়াদ, হুসাইন যেন কোনোভাবে আমার এই জায়গা পর্যন্ত আসতে না পারে, তাকে তুমি আটকাবার বন্দোবস্ত করো। কুফার মধ্যে ব্যারিকেড দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার যে সাথীরা ছিল, সাথীদেরকেও সেই কুফা নামক প্রান্তরে তাদেরকে আটকিয়ে দেওয়া হলো। ইবনে জিয়াদ ডাক দিয়ে বলেন, ইমাম হুসাইন, আপনাকে তো আমরা ইমাম মানি না, আপনাকে আর সামনে এগোতে দেওয়া হবে না। এইভাবে যখন বললেন, ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, শোনো, যে আমাকে কেন কুফায় যেতে দেওয়া হবে না, আমাকে কেন এখানে আটকিয়ে দেওয়া হবে? তিনি যখন এইভাবে বললেন যে আপনি যদি এজিদকে নেতা হিসেবে ঘোষণা দেন, এজিদকে রাষ্ট্রনায়ক হিসেবে ঘোষণা দেন, তাহলে আপনার সব পদ আমরা উন্মুক্ত করে দেব। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, না, আমি এজিদকে কখনো নেতা হিসেবে, খলিফা হিসেবে আমি কখনো মানব না। যখন এইভাবে বললেন, তখন এজিদ বললেন, তাহলে আপনার এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, যদি সামনে না এগোতে দাও, আমাকে মদিনায় যাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হোক, আমি ফিরে যেতে চাই। পরিস্থিতি আজ করতে পেরে তিনি মদিনায় ব্যাক করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইবনে জিয়াদ বললেন, না হুসাইন, দেরি হয়ে গেছে, পিছনে ফিরবার আর কোনো সুযোগ নাই। এরপরে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, যদি আমাকে পিছনে না যেতে দেওয়া হয়, তাহলে আমাকে সামনে যেতে দেওয়া হোক। বললেন যে না, সামনেও যেতে পারবেন না। তো এক পর্যায়ে এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেন। তিনি তার স্ত্রী সহ যে মানুষগুলো গিয়েছিলেন, খাবার দাবার যা ছিল প্রতিমধ্যে সব শেষ, কোনো খাবার আর অবশিষ্ট নাই। এক পর্যায়ে সেখানে শিশু বাচ্চারা ছিল, ছোট্ট ছোট্ট দুগ্ধপোষ্য সন্তানেরা ছিলেন, কিন্তু এই কাফেররা তো জানে না। ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা সন্তান কান্না করতেছে, কিন্তু চোখের পানি বের হয় না, কান্না করতেছে, হা করতেছে, কিন্তু মুখ থেকে আওয়াজ বের হয় না, আমার বুকে দুধ নাই, সে পানির অভাবে ছটফট করতেছে, না জানি কখন মারা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলা হলো যে, ইমাম শোনেন, ওই কাফেরদের আপনার সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু এই দুগ্ধপোষ্য শিশুর সঙ্গে কোনো তো শত্রুতা থাকতে পারে না। সুতরাং আপনি যান, আপনার সাথে তাদের শত্রুমি থাকতে পারে, কিন্তু এই বাচ্চাকে নিয়ে যখন তাদের সামনে হাজির হবেন, আমি এতটুকু আশা করতে পারি, অন্তত তারা ফোরাতের কুলটা ছেড়ে দিবেন, আমার বাচ্চার মুখে পানি পান করায় আমার কাছে ফেরত দিবেন। ইমাম হুসাইন বললেন, বিবি, তাই যদি হয় তাহলে আমি তোমার বাচ্চাকে নিয়ে যেতে পারি, কিন্তু আমার মন বলে এই নামদারি মুসলমানেরা ফোরাতের কুল এরা খুলে দেবে না। ইমাম হুসাইন তার সন্তান আলী আসগরকে